হ্যালো গাইস। তো कैसे है आप सब। সকাল সকাল আমাদের কাছে একটা সেট চলে এসছে, ঠিক আছে। যেটার প্রবলেম হচ্ছে দেখো, 2G নেটওয়ার্ক আসছে কিন্তু 4G নেটওয়ার্ক আসছে না। পোকো M2 সেট, ওকে। সেটা নেটওয়ার্ক একদম খুবই মেজর প্রবলেম। পোকো M2 বেশিরভাগ সেটগুলো নেই, বেশিরভাগ বলতে প্রতিটা সেটেই সেম প্রবলেম আসে। তো দেখো 2G নেটওয়ার্ক চলে আসছে। তো চলো সেটটা আমরা এখন খুলে দেখি কি প্রবলেম হয়ে আছে। কাস্টমার সাথে আমরা কথা বলে দেখি, সেটটা অন্য দোকানে দেখিয়েছিল, সেখান থেকে রিটার্ন চলে এসছে, হয়নি। তো চলো আমরা খুলে দেখি কি প্রবলেম হয়েছে সেটটার মধ্যে। যেহেতু 2G নেটওয়ার্ক আসছে, তো সম্ভবত আশা করি 4G আইসি থেকেই রেডি হবে। তো আমরা সেট খোলার আগে সবসময় ম্যানুয়ালি টেস্ট করে দেখি যে সেটটা হার্ডওয়্যার থেকে প্রবলেম, কোথা থেকে প্রবলেম। 2G আইসির জন্য আলাদা আইসি থাকে, 4Gর জন্য আলাদা আইসি, 3Gর জন্য আলাদা আইসি। তো আমরা এটা দেখতে পারলাম যে দেখো, সিলটা ওপেন করা আছে আগে থেকেই, সেটটা একদম আইসিটাও দেখতে পাচ্ছি যে সঠিকভাবে বসানো নেই, বাঁকা হয়ে আছে, হিট মারা আছে। তো সিলটা এমনভাবে দেখো ওপেন করা হয়েছে, পুরো পুরো প্যাডগুলো দেখো একদম উঠে গেছে, ঠিক আছে। চলো আমরা এখন সুন্দরভাবে আইসিটা তুলে নিজের মতো করে কাজটা রেডি করার চেষ্টা করি। কাজগুলো যদি এরকম আমরা সার্চ দিয়ে দেখি যে কী থেকে প্রবলেম, 2G আইসি থেকে না 4G আইসি থেকে না 3G আইসি থেকে, তখন কাজ করতে আমাদের খুবই সুবিধা হয়, ঠিক আছে। কিন্তু না, সেটা কিন্তু বেশিরভাগ লোক, ইভেন আমরা যখন নতুন নতুন শিখছিলাম তখন আমরা ওইগুলো করতাম না। একদম প্রবলেম মানে নেটওয়ার্ক আইসি, ঠিক আছে। তো দেখো আইসিটা আস্তে আস্তে তুলে ফেলি আমরা হিট দিয়ে। আইসিটা দেখো সুন্দরভাবে আমরা তুলে নিলাম। এবার আইসির বলগুলো আবার নতুন করে করব, যাতে সুন্দরভাবে এক চান্সেই সেটটা রেডি হয়ে যায়, ঠিক আছে। দেখো আমরা আইসিটার বলগুলো সুন্দরভাবে নতুন করে একদম ক্লিয়ার করে রিভলভ করছি। সুন্দর করে রিভলভ করতে হবে যাতে আইসিটা এক চান্সে বসে যায়, দ্বিতীয়বার আমাদের তুলতে না হয়। তো দেখো এইসব কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে করতে হয়, ঠিক আছে। চলো কাজটা আমরা আস্তে আস্তে শুরু করি। আইসিটা আমরা ফার্স্ট টাইম পরিবর্তন করে দেখবো যে কী রেজাল্ট আসছে। একটা আগে থেকেই নতুন আইসি আমরা এনে রেখেছিলাম, ঠিক আছে। নতুন আইসি বলতে মার্কেটের আইসি আমরা খুবই কম ব্যবহার করি। তো আমাদের স্ক্র্যাপ থেকে একটা সেটের আইসি বের করে রেখেছিলাম। তো চলো ওটাই এখন লাগাই, দেখা যাক সেটের আইসিটা লাগিয়ে কি হয়। আশা করি আমার যা অভিজ্ঞতা, যা এক্সপিরিয়েন্স, আশা করি এক চান্সে সেটটা আমাদের সফলতা পেয়ে যাবে এবং সুন্দরভাবে কাস্টমার হাতে যেন আমরা ডেলিভারি দিতে পারি, এই আশাতেই কাজটা এখন শুরু করছি। চলো আইসিটা এখন সুন্দর করে বসিয়ে নিই। দেখো আইসিটা বসছে, একদম সুন্দর করে নড়ে গেল, ঠিক আছে। আইসিটা এখন পুরোপুরিভাবে বসে গেছে এবং এখন বোর্ডটা আমাদের সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। এটাই হচ্ছে মেন টিপস। তো কাজ আমাদের হলেও সুন্দরভাবে পরিষ্কার করতে হবে, না হলেও পরিষ্কার করতে হবে, ঠিক আছে। এরকম যত পরিষ্কার করবে ততই তোমার কাজের স্কিল সব কিছু বাড়বে। তো দেখো সুন্দর করে ব্রাশ দিয়ে এবং থিনার দিয়ে সুন্দর করে ওয়াশটা করে নিলাম। এবার চলো গাইজ আমরা আস্তে আস্তে ফিটিং করে নেটওয়ার্কটা চেক করি। কী মনে হচ্ছে কমেন্টে অবশ্যই বলবে গাইজ, রেডি হবে কি হবে না। আমার যা বিশ্বাস অবশ্যই রেডি হবে গাইজ। দেখো ব্যাক প্যানেলটা লাগিয়ে নিচ্ছি আমি। আমাদের সব যেখানে আছে সেখানে একদম নেটওয়ার্ক জিরো থাকে। তো যতই যা করে নাও ব্যাক প্যানেল না লাগালে নেটওয়ার্ক ঠিকঠাক আসে না। তো চলো ব্যাক প্যানেলটা আবার লাগিয়ে নিলাম। এখন দেখি সেটটা অন হচ্ছে, নেটওয়ার্ক আসছে কি না। চলো 4G নেটওয়ার্ক দেখা যাক। দেখো সেটটা অন হয়ে গেছে। লকটা খোল, লকটা সেকেন্ড টু, ওকে। দেখো গাইস 4G নেটওয়ার্ক ওকে, একদম সুন্দরভাবে 4G নেটওয়ার্ক চলে এসছে। তার মানে কাজটা আমাদের সফলতা পেয়ে যাচ্ছে। চলো